ফ্লিপকার্ট চিটিং। ফ্লিপকার্টে কেউ টাকা পেমেন্ট করে অর্ডার ভুল করে করতে যাবেন না, আর ফ্লিপকার্টের ওপর ভরসা কেউ করবেন না। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান সময়কালে আপনারা অনেকেই অনলাইনে অর্ডার করে থাকেন ফ্লিপকার্ট কোম্পানিতে, কিন্তু ফ্লিপকার্ট কোম্পানি এখন কাস্টমারের সাথে চিটিং করতে শুরু করেছে। সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রমাণ দেব। একজন কাস্টমার 7ই এপ্রিল দুটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিল এবং 11ই এপ্রিল ডেলিভারি দিন ছিল, কিন্তু সেই প্রোডাক্ট দুটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়েছে ফ্লিপকার্ট কোম্পানির টেকনিক্যাল প্রবলেমে। কিন্তু প্রশ্ন হলো, এখনও পর্যন্ত সেই টাকা রিফান্ড আসেনি কাস্টমার অ্যাকাউন্টে। কাস্টমার জানাচ্ছে সে নাকি ফোনপের মাধ্যমে পেমেন্ট করেছে এবং কিছুদিন আগেও কাস্টমার একটি প্রোডাক্ট অর্ডার করেছিল এবং আজকে 29 এপ্রিল ডেলিভারি দিন ছিল, সেই প্রোডাক্টও কাস্টমার হাতে এসে পৌঁছায়নি। সমস্ত টোটালটা যেন ফ্লিপকার্ট কাস্টমারের সাথে চিটিং করছে মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে সে কাস্টমার কাছে এসে পৌঁছেছি এবং দেখাবো তিনার ফোনপে ট্রানজ্যাকশন এবং কি ঘটনা ঘটেছে শুনবো তার মুখ থেকে। চলো শোনা যায়। প্রথমত আমার অর্ডার ছিল 7 তারিখে, যেটা 11 তারিখে আপনাদের থেকে সার্ভার থেকে যে কোনো কারণে হয়তো রিটার্ন হয়েছে। আচ্ছা, তো ওই অর্ডারটার রিফান্ড আসার কথা ছিল 21 তারিখ। তারপরে আবার কল করে করা হয়েছিল, সেটা টাইম দিয়েছিল 24 তারিখ, কিন্তু এখনো রিফান্ড আসেনি। আচ্ছা চেক করছি। একটা আছে 200 টাকার, দেখুন 7 তারিখে অর্ডার করেছিলাম একটা 200 টাকা, আর একটা আছে আপনার 277 টাকা। আচ্ছা 200 টাকা একটা হচ্ছে আর 270 টাকা, মানে আপনি দুটো প্রোডাক্টের কথা বলছেন। দুটো প্রোডাক্টের যে রিফান্ডটা আছে, মানে রিফান্ডটা আপনার কাছে গিয়েছে কিনা জানতে যাচ্ছেন, তাই তো? এটা আপনি হচ্ছে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেছিলেন? জি, ইউপিআই মাধ্যমে তো? হ্যাঁ। ঠিক আছে। যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনার 21 তারিখে আপনার টাকাটা কিন্তু রিফান্ড হয়ে গিয়েছে, ঠিক আছে? আপনার হচ্ছে যে অ্যামাউন্ট আছে ওখানে কিন্তু রিফ্রেশ করে গিয়েছে, কিন্তু আপনি বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? তো? আমার অ্যাকাউন্টে রিফান্ড হয়নি, আমার অ্যাকাউন্ট হিস্ট্রিতেও আসেনি, টাকা আসেনি আমার এতে। আচ্ছা, মানে আপনি আপনার যে হচ্ছে রিফান্ডটা যে ইনিশিয়েট হয়েছিল 11 তারিখে ইনিশিয়েট করে দেওয়া হয়েছিল, ওটা আমার তরফ থেকে হয়নি, আপনাদের কোম্পানির তরফ থেকে হয়েছিল। আমরা দেখে থাকি যে কোনো টাকা যদি ফেল মারে বা কোনো টাকা যদি ব্যাক আসে তাহলে রিফান্ড বলে একটা আসে বা রিভার্স, কোনোটাই আসেনি। যেটা ওরা 21 তারিখ দেখাচ্ছে, কিন্তু 21 তারিখে ট্রানজাকশন, তো তার ফোনপেতে কোনো ট্রানজ্যাকশন আসেনি, মানে রিভার্স বা রিফান্ড বলে কোনো অপশন আসেনি। তারপরে একটা ঘটনা ঘটেছে, মানে একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল, আজকে ডেলিভারির কথা ছিল, আজকে 29 এপ্রিল, কিন্তু ওই প্রোডাক্টটা আজকে ডেলিভারি হয়নি। এবার পরস্পর এই এতগুলো যে অভিযোগ, এতগুলো যে কমপ্লেন যে ফ্লিপকার্টের নামে আসছে, আপনারা কি ভাবছেন যে আপনারা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে খুব চুপচাপ পাই? আজকে আমি এটা তুলে ধরছি, কিন্তু হয়তো আরো কারোর এই প্রবলেমটা হয়েছে যারা তুলে ধরেনি ফ্লিপকার্টে, যে কিছু টাকা বা কিছুর জন্য কি ফ্লিপকার্টের সাথে ঝামেলা করবো। যেটা ফ্লিপকার্ট বলছে যে 21 তারিখে টাকা দিয়েছে, সেটা আমি ইউপিআই কোনোদিন ডিলিট হয় না, ইউপিআই হিস্ট্রি সেটা আমি দেখে দিচ্ছি। 21 তারিখে আমার কোনো টাকা আসেনি। 21 তারিখই ফ্লিপকার্টকে আমি 7 তারিখে পেমেন্ট করেছি, 7 তারিখের পর আজ 29 তারিখ, তো আজকের অবধি ফ্লিপকার্ট থেকে আমার কোনো রিফান্ড আসেনি। আচ্ছা, আপনি ফোনপে চেক করেছেন? হ্যাঁ, ফোনপে চেক করেছি, আমি দেখে দিচ্ছি আরেকবার, দেখে নাও ক্যামেরাতে। আমি দেখাবো সরাসরি তিনার যে ফোনপে ট্রানজ্যাকশন। আপনারা জানেন যে ফোনপে ট্রানজ্যাকশন কোনদিন ডিলিট হয় না বা মুছে যায় না। দেখেন, এটা আজকে 29 তারিখ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমার কালকে লেনদেন ছিল, এটা কালকে 28 তারিখের লেনদেন, এটা আজকে 27 এপ্রিল। হ্যাঁ, কোনো রিফান্ড না দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ফোনপের মাধ্যমে যেটা ওরা 21 তারিখে আমাকে বললো, আবার সেটা আমি 21 তারিখেও দেখাচ্ছি। এটা 24 তারিখ নাম্বার ফোন করে বলো যে 21 তারিখ হয়ে গেছে, তাই তো? ফ্লিপকার্টের নামগুলো দেখালেন কোন জায়গায়? না, ফ্লিপকার্টে কি বলে ফোন করে 21 তারিখ হয়ে গেছে? হ্যাঁ, ফ্লিপকার্টে বলে 21 তারিখ হয়ে গেছে। মানে কি হয়েছে? টাকা রিফান্ড হয়ে গেছে, কিন্তু এখানে আমি দেখাবো যে 21 তারিখের যে ফ্লিপকার্ট থেকে টাকা এসেছে কিনা দেখাবো, সেটা আপনারা দেখুন। ফ্লিপকার্ট এখন কত মিথ্যা কথা বলছে দেখেন। এটা 21 তারিখে একটাই মাত্র ট্রানজাকশন ছিল 50 টাকা। এটা পার্সোনাল ব্যক্তি, এটা পার্সোনাল ব্যক্তি। এখানে 20 তারিখে দেখালেন না 23 তারিখ দেখালেন? হ্যাঁ, মিডলে 21 তারিখে একটাই আছে উসমান। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে ফোন করে বললো যে 21 তারিখে টাকা হয়ে গেছে। ফ্লিপকার্টকে কত তারিখে টাকাটা দিয়েছিলাম সেটা দেখলেন। আমি ফ্লিপকার্টকে টাকা দিয়েছিলাম 7 তারিখে, দেখেন 7 তারিখে, ঠিক আছে? 7 তারিখে আমার আরো ট্রানজাকশন ছিল, তার মধ্যে ফ্লিপকার্ট পেমেন্টে একটা 200 টাকা, একটা 277 টাকা, আমি দুটো পেমেন্ট করেছি। দুটাই 11 তারিখে যেটা রিফান্ড হওয়ার কথা ছিল, কিন্তু 11 তারিখে ডেলিভারি হওয়ার কথা ছিল, রিফান্ড না। 11 তারিখে ডেলিভারি হওয়ার কথা ছিল, ডেলিভারি হয়নি, ক্যান্সেল হয়েছে সেখানে। সেটা আমি ক্যান্সেল করিনি, ফ্লিপকার্ট কোম্পানি নিজে ওরা ক্যান্সেল করেছে। অটোমেটিক অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সে রিফান্ড আর পাননি। হ্যাঁ, রিফান্ড পাননি। 29 এপ্রিল অবধি দেখা দিলাম, 7 তারিখ থেকে কোনো ফ্লিপকার্ট থেকে আমার হাতে টাকা আসেনি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে ফ্লিপকার্টের সমস্ত হিস্ট্রি দেখলেন। আপনারা জানেন যে ফ্লিপকার্ট বা ফোনপের কোনো হিস্ট্রি ডিলিট হয় না, তো সমস্ত আপনারা হিস্ট্রি দেখলেন। তো ফ্লিপকার্টে এরকম মানুষের সাথে করছে, আপনারা কি বলবেন? তারপরে আবার ফ্লিপকার্ট প্রোডাক্ট অর্ডার করলে যেটা দেওয়ার কথা ছিল, সেখানে ফ্লিপকার্টের ডেলিভারি বয় বলছে আমি বড় পার্সেল নিয়ে আসতে পারবো না। সেটা কি কাস্টমারের প্রবলেম না? ফ্লিপকার্ট কোম্পানি দেখবে যে ওরা লরি পাঠাবে কি বাইক পাঠাবে কি সাইকেলে পাঠাবে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আর ওরা যদি বড় পার্সেল ডেলিভারি দিতে না পারে, তাহলে বড় পার্সেল রিফান্ড কেন করছে?
রিসিভ কেন করছে? লিখে দিতে হবে আমরা বড় পার্সেল রিসিভ নিব না। ওখানে ডেলিভারির অপশন কেন দিচ্ছে যে এত তারিখে আমরা ডেলিভারি করবো? টাইম বেশি নিবে, যার ইচ্ছা হবে সে অর্ডার করবে, যার ইচ্ছা হবে সে অর্ডার করবে না ফ্লিপকার্টে। আচ্ছা, আপনার যে প্রোডাক্টটি অটোমেটিক ক্যান্সেল হয়েছে কয় তারিখ দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন? 7 তারিখ অর্ডার দিয়েছিলাম, 7 এপ্রিল করেছিলাম যে দেখলেন 7 এপ্রিল আমি পেমেন্ট করেছি। তারপর কোনো ট্রানজাকশন ফ্লিপকার্টের তরফ থেকে তারপর আপনার ডেলিভারি ডেট ছিল কয় তারিখ? 11 তারিখ। আপনি ডেলিভারি পাননি, প্লাস অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, প্লাস আপনি টাকা পাননি, এখনো ক্রেডিট হয়নি অ্যাকাউন্টে। যেটা ওরা বলছে ইউপিআই ডিলিট হয় না, ইউপিআই দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনি কি বলতে চাইছেন ফ্লিপকার্ট দর্শককে? ফ্লিপকার্ট চিটিং। ফ্লিপকার্টে কেউ টাকা পেমেন্ট করে অর্ডার ভুল করে করতে যাবেন না। হয়তো আমি এটাকে তুলে ধরছি, কেউ হয়তো এমনও আছে যারা ফ্লিপকার্টে এটাকে তুলে ধরছে না, যে ফ্লিপকার্ট কোম্পানি যেরকম মানে আমার সাথে একা করেছে এরকম না, কতজন আছে যাদের সাথে ফ্লিপকার্ট এরকম প্রতারণা করে রেখেছে, কিন্তু ফ্লিপকার্ট এখন সবাই তুলে ধরছে না। কিন্তু আমি এটা তুলে ধরলাম যে আজকে যে আপনার যে প্রোডাক্টটি মানে ডেলিভারি ডেট ছিল পেলেন না, কি বলবেন? ফ্লিপকার্টের ডেলিভারি বয় এসে ডাইরেক্ট বলছে যে বড় প্রোডাক্ট আমি বাইকে আনতে পারিনি। তাহলে এটা প্রবলেমটা কার সেটা তো বুঝতে পারছি না। 11 তারিখ ক্যান্সেল হয়েছে, সেটা ফ্লিপকার্ট কোম্পানি। আজকে প্রোডাক্ট দিতে পারছে না ফ্লিপকার্ট কোম্পানি, তার মানে ফ্লিপকার্টের উপর ভরসা কেউ করবেন না। আচ্ছা, আপনি কি এমন প্রোডাক্ট আজকে অর্ডার দিয়েছিলেন যে এত বড় মাল আপনি আনতে পারবেন না? কি এমন করেছিলেন? সামান্য একটা বিষের ঢপ, ছোট বিষ, মানে জমিতে দেওয়া বিষের ঢপ, বিষের যে ঢপ, স্প্রে ঢপ, স্প্রে ঢপ, ছোট একটা ঢপ। ওটা যেটা একটা ছোট এত বড় কার্টন হবে, ওটাই ডেলিভারিতে বলছে যে আমি আনতে পারি। তো ভিউয়ার্স, আপনারা শুনে নিলেন যে ফ্লিপকার্ট কোম্পানি এবং ফ্লিপকার্টের যে সমস্ত ডেলিভারি বয় রয়েছে তারা ইনাকে মানে ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমি ওই মাল আনতে পারবো না বড় মালের জন্য। কিন্তু এর প্রশ্ন হলো যে ফ্লিপকার্টের ডেলিভারি বয় যদি ও মান যদি ডেলিভারি নাই করতে পারো তাহলে রিসিভ কেন করছে? এটা প্রশ্ন সবার থেকেই যায়। ফ্লিপকার্টের যে কোম্পানির নাম্বার সেটা রেকর্ডিং আছে, ডেলিভারি বয় যেটা বলেছে যে আমি অত বড় প্রোডাক্ট আমি ডেলিভারি আনতে পারিনি, সেটা রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি যে ফ্লিপকার্টের ডেলিভারি বয় কি বলেছে সেটা শুনে নিবা। সমস্ত রেকর্ডিং আছে, কোম্পানিকে কল করা থেকে শুরু করে ব্যাংক হিস্ট্রি যা নিবে। আপনারা যে কত বড় চিট ফান্ড সেটা মানে কি বলবো, এসব প্রমাণই করতে পারবেন না ফ্লিপকার্ট একটা চিট ফান্ড। ফ্লিপকার্টে ভুল করে পেমেন্ট ফাস্ট করে অর্ডার করবেন না, নাহলে এরকম আমি ফেসেছি, এরকম আরো কতজন ফেসে রেখেছে তার কোনো গ্যারান্টি নাই। আপনার নাম ঠিকানা বলুন। আপনার নাম ঠিকানা? আমার নাম মানিরুল ইসলাম। ঠিকানা মানে কোন ঠিকানা থেকে আপনি অর্ডার দিয়েছিলেন? কাবিলপুর থেকে। কাবিলপুর, হ্যাঁ। থানা প্লাস থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, পোস্ট কাবিলপুর। মানে আপনার নাম মানিরুল ইসলাম, গ্রাম কাবিলপুর, পোস্ট কাবিলপুর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ ৭৪২২৩৭ এই ঠিকানায় অর্ডার দিয়েছিলেন? ২৩৭ অর্ডার দিয়েছিলাম। সেখানটা ডেলিভারি এটা করেছে 11 তারিখ ডেলিভারির জায়গায় সেটাকে রিফান্ড করেছে ফ্লিপকার্ট কোম্পানি। ডেলিভারি দিচ্ছে না ফ্লিপকার্ট কোম্পানি, তাহলে অর্ডারগুলো রিসিভ কেন করছে?